আসসালামু আলাইকুম লার্নার্স, সবাইকে আরও একবার ওয়েলকাম আজকের এই নতুন আয়োজনে। ইংরেজিতে আপনার সকল প্রকার ভয়ভীতি দূর করার জন্য মূলত আমাদের চ্যানেলের এই আয়োজন। আমাদের এই চ্যানেলে আপনি একদম শুরু থেকে ইংরেজি শিখতে পারবেন। এই চ্যানেলের প্রতিটা ক্লাস, প্রতিটা ভিডিও এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি একদম ইংরেজির বেসিক লেভেল থেকে শিখতে পারেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে পার্সন অ্যান্ড কেস। একটা কথা খুবই প্রচলিত যে আমি, আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন। হ্যাঁ, কথাটা অবশ্যই 100% সত্যি, কিন্তু আপনি যদি এই পর্যন্ত জেনে থাকেন তাহলে এখানেই আপনি থেমে গেলেন। আপনাকে অবশ্যই পার্সন এবং কেস সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। যদি আপনার পার্সন এবং কেস সম্পর্কে একটু ভালো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি যখন স্পিকিং করতে যাবেন সেখানে আটকে যাবেন, আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাবেন সেক্ষেত্রে আপনি আটকে যাবেন। তো ভবিষ্যতে যদি এইরকম সমস্যায় না পড়তে হয় তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করুন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো পার্সন অ্যান্ড কেস এটা মূলত হচ্ছে খুবই একটি সহজ বিষয়। তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি আশ্বস্ত করতেছি যে এই ভিডিওটা দেখার পর পার্সন অ্যান্ড কেস সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। পার্সন মূলত 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে এইখানে এই সারিতে যতগুলো দেয়া আছে এরা হচ্ছে ফার্স্ট পার্সন, যেমন আই, মাই, মি, উই, আওয়ার, আস। সেকেন্ড পার্সন কারা? ইউ, ইয়োর, ইউ। এবং থার্ড পার্সন হচ্ছে হি, হিজ, হিম, শি, হার, হার, ইট, ইটস, ইট, দে, দেয়ার, দেম, হু, হুজ, হুম। এই সারির এইগুলো হচ্ছে মূলত থার্ড পার্সন। এটা খুবই একটি সহজ বিষয়, আপনি জাস্ট এটাকে মুখস্থ করে ফেলবেন। আপনাদের যদি কারো দরকার হয় তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। জাস্ট জোরে জোরে 3-4 বার পড়লেই হবে, তাহলেই আপনি এটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এটা তো কঠিন বিষয় কিছু না, জাস্ট কয়েকবার জোরে জোরে পড়লেই আপনি এটা মুখস্থ করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে বাক্যের কারো বা কেস। যে কোনো বাক্যে কোনো না কোনো কর্তা থাকে, সেটা আই, মি, উই, আওয়ার, রহিম, করিম, দে, দেয়ার, যেই হোক না কেন, সেটাই হচ্ছে বাক্যের কর্তা বা কেস। তো আমরা জানি কেস মূলত হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস। এছাড়াও আরও 2টি কেস সম্পর্কে আমরা জানবো। এখন আসুন আমরা জেনে নিই সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস কি। এই সারির এইখানে যতগুলো পার্সন আছে সবাই হচ্ছে সাবজেক্টিভ কেস। এরা সবসময় বাক্যের সাবজেক্ট হবে, এবং এইখানে যেগুলো আছে এই পার্সনগুলো হচ্ছে বাক্যের সবসময় অবজেক্ট হবে, এর জন্য এদেরকে অবজেক্টিভ কেস বলা হয়। এবং এই মাঝের যে পার্সনগুলো আছে এরা হচ্ছে সবসময় বাক্যের সাবজেক্ট হতে পারবে এবং অবজেক্টও হতে পারবে। তো এছাড়াও আমরা আরও 2টি কেস সম্পর্কে জানবো, একটা হচ্ছে ভোকেটিভ কেস এবং আরেকটা হচ্ছে অ্যাপোজিটিভ, বা যার আরেক নাম কেস ইন অ্যাপোজিশন। তো ভোকেটিভ কেস হচ্ছে কোনো নাউন দ্বারা সম্বোধন করে কিছু বলা হলে ওই নাউনকে ভোকেটিভ কেস বলা হয়। একটা ভোকেটিভ কেস বাক্যে মূলত 3 জায়গায় বসতে পারে। ভোকেটিভ কেস বা যাকে সম্বোধন করা হয় তাকে সেন্টেন্সের প্রথমে, শেষে বা মাঝেও বসানো যায়। ভোকেটিভ কেস যদি বাক্যের শুরুতে বসে তাহলে তার পরে কমা বসে, এবং যদি এটা বাক্যের শেষে বসে তাহলে ভোকেটিভ কেসের পূর্বে কমা বসে, এবং ভোকেটিভ কেস যদি বাক্যের মাঝে বসে তাহলে উভয় পাশেই এর কমা ব্যবহৃত হয়। যেমন আমরা একটা সেন্টেন্স দেখি এখানে, ফ্রেন্ডস লিসেন টু মি। এখানে ফ্রেন্ডস হচ্ছে ভোকেটিভ কেস, এর জন্য ফ্রেন্ডসের পরে কমা ব্যবহার হয়েছে। নেক্সট সেন্টেন্সে সিট ডাউন, ডিয়ার অডিয়েন্স। এখানে ডিয়ার অডিয়েন্স হচ্ছে ভোকেটিভ কেস, এর জন্য ভোকেটিভ কেসের আগে কমা ব্যবহৃত হয়েছে। ক্যান ইউ টেল মি ডিয়ার টিচার হাউ ক্যান আই সলভ ইট। এখানে ডিয়ার টিচার হচ্ছে ভোকেটিভ কেস। এরপরে হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, অথবা যেটাকে আমরা অ্যাপোজিটিভ নামেও চিনে থাকি। যখন 2টি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন প্রথম নাউনের সাথে দ্বিতীয় নাউনটির কেস ইন অ্যাপোজিশন বসে। এখানে আমরা একটা উদাহরণ দেখি, আওয়ার ক্লাস টিচার মিস্টার ওমর ইজ ভেরি
হেল্পফুল। তো এখানে আবার ক্লাস টিচার, টিচার হচ্ছে একটা নাউন, এবং মিস্টার ওমর, এখানে ক্লাস টিচার এবং মিস্টার ওমর দুইটাই নাউন এবং এরা পাশাপাশি বসেছে, এর জন্য এদের কেজ ইন অ্যাপোজিশন বসেছে, এবং কেজ ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভটা সবসময় কমা দ্বারা চিহ্নিত করা হয়। তো লার্নার্স, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি ক্লাসে, অন্য কোনো একটি টপিক নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, স্টে উইথ আস অ্যান্ড কিপ লার্নিং।